গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়, পুঁথিগত সংস্কারের চেয়ে কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা বেশি জরুরি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে বাধা তৈরি করে কোনো সংস্কার টেকসই হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। যতক্ষণ পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের তুমুল সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা দেশীয় অস্ত্রের এলোপাতারি আঘাতে প্রভিসি প্রক্টর সহ আহত ১৫০ শতাধিক। প্রধান উপদেষ্টার সাথে জামায়াত নেতৃবৃন্দের বৈঠক, নির্বাচনের তারিখ নিয়ে দ্বিমত নেই বললেন তাহের। নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে, এই ব্যাপারে আমরা বলেছি আমরা একমত। আলোচনা চলছে, এনসিপির সাথে বসবেন বিএনপির সাথেও। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অশুভ অদৃশ্য শক্তি, মন্তব্য তারেক রহমানের। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ঝুঁকিমুক্ত নয় গণতন্ত্র। জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। ধরাতে বিশৃঙ্খলা করতে পারে ফ্যাসিবাদের দোসররা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। দ্বিতীয় ধাপে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা দিল ইসি। ডাকসুতে প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রতিপক্ষের রিট, আইনিভাবে মোকাবেলার ঘোষণা ফরহাদের। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে বলছে ছাত্রদল। রাকসুতে নবীন শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবরুদ্ধ। নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, কয়েকদিনের মধ্যেই দেয়া যাবে ক্যাবিনে। বিদেশে নিয়ে চিকিৎসার দাবি গণ অধিকার পরিষদের। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। চলে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। এ সময় দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করতে যাওয়া উপ-উপাচার্য ডক্টর কামাল উদ্দিন, প্রক্টর তানভীর হায়দার আরিফ সহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। স্থানীয়রা চারদিক থেকে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে এলোপাথারি কুপিয়ে জখম করে। ধানক্ষেত এবং বাড়ির ছাদেও রামদা দিয়ে কোপাতে দেখা গেছে। ভাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয় ও পুলিশের ৩টি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছড়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী। এভাবে দিনভর দফায় দফায় চলে সংঘর্ষ, বাড়তে থাকে আহতের সংখ্যা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি ও প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। আমরা ব্যাক করব, তখন অনেকেই বলছে যে আমরা যখন একটু সামনে, তখন অনেকে বলছে পেছন থেকে নাকি আমাদের শিক্ষকের গায়ে ঢিল মারা হয়েছে, আমাদের প্রবেশী ছিলেন, তিনি আহত হয়েছেন। এই ঘটনা থেকে আবার উত্তপ্ততার পরাবর শুরু হয়েছে। আমার 2টা বন্ধু এখন হাসপাতালে, একজন সিএমসিতে ভর্তি, আরেকজন চবি মেডিকেলে ভর্তি, কোপ খাওয়া। আমি তাদেরকেই দেখতে যাচ্ছিলাম, তাদেরকে সিএমসি নিয়ে যাব। পুরাপুরি গতকাল রাত থেকে ইনসিকিউরিটিতে ভুগছি ভাই। আমার ব্যাগ নিয়ে আমি বের হয়ে আসছি লিটারেলি। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে 4 দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আগের রাতে নারী শিক্ষার্থীকে মারধরের বিচার দাবি করেন তারা। এখনো শিক্ষার্থীরা হাসপাতালে বেড়ে কাটাচ্ছে, কিন্তু আমাদের যে হাটহাজারী পুলিশ প্রশাসন বলেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই নির্বিঘাত ছিল। আমাদের আজকে ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট এবং ক্লাস আমরা পূর্ণাঙ্গ বর্জন করেছি এবং আমরা চাই প্রশাসন সেটার সুষ্ঠু জবাব আমাদেরকে দিবে। আমরা চাই যে প্রশাসন হচ্ছে তাদের যে ভূমিকাগুলো পালন করবে। উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা বিক্ষোভ স্থানে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন।
আমরা এর তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থীদের পাশে আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাটা কখনো সমাধান হবে না আনটিল আনলেস এই এলাকার যে সন্ত্রাসীগুলো তাদেরকে গ্রেফতার করা না হয়। 3টা গাড়ি ভাঙা অলরেডি ভিডিওতে দেখা যাচ্ছে যে 3টা গাড়ি ভাঙা হয়েছে এবং আমাদের ছাত্র ভাইরা জানে যে আমাদের প্রক্টোরিয়াল গাড়িও সামনে অর্ধেক যাওয়ার পর ভেঙে দেওয়া হয়েছে। প্রক্টোরিয়াল গাড়ি গুঁড়ো করে দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তা রক্ষীরা যে গাড়িতে ছিল নিরাপত্তা রক্ষীদের আহত করে সেই গাড়িও ভেঙে দেওয়া হয়েছে। আহতরা চট্টগ্রাম মেডিকেল, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং হাটাজারি উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা নেন। রামদাও ছিল এবং রডও ছিল, বেশ ভালোই হচ্ছে, খুব ব্রুটালি অ্যাটাক করছে। ক্যাম্পাসে ঢোকার পর থেকে এরকম অনেক ইনসিডেন্ট দেখছি যে কিছু একটা ছোটোখাটো বিষয় নিয়ে স্থানীয়রা খুব অ্যাটাক করে। পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় বিকেলে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। এদিকে দফায় দফায় সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ে রোববারের সব বিভাগের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। অন্যদিকে রোববার বেলা 2 আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। তার আগেই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বইছে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া। এর মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ঘটছে সংঘাত সংঘর্ষের ঘটনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব ঘটনা ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকাল আপনারা হয়তো পাইছেন কিনা, চিটাগাঁও কিন্তু গতকাল রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। এখন এইটুকুলি ঘটে যাচ্ছে, বাট এইগুলি যেন আস্তে আস্তে কমায় যায় এবং এটার জন্য আপনাকে সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন বানচালের চেষ্টা চলছে, তা প্রতিহতের দায়িত্ব রাজনৈতিক দল, জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার। যেই পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য। এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে আমাদের নির্বাচনটারে বাধাগ্রস্ত করতে না পারে। উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। জনগণের অংশগ্রহণ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা ততটা প্রস্তুত, এবং বাকিটা নির্ভর করে জনগণ, আপনারা এবং রাজনৈতিক পার্টিগুলোকে। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আলোচনা হয় কোর কমিটির বৈঠকে। নিরাপত্তা রক্ষা দায়িত্ব দেওয়া, নিরাপত্তা এনশিওর করা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ।